গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে ভাবছি যে কি বানাবো, সকাল থেকে বুঝে উঠতে পারছিলাম না। আর বৃষ্টির ওয়েদার আছে, তারপরে খেয়াল পড়লো যে আজকে মুসুরির ডালের তড়কা বানিয়ে ফেলি। তা মুসুরির ডালের তড়কা বানানোর জন্য ওই হাফ বাটি, মানে এক বাটির থেকে অল্প একটু কম ডাল নিয়েছি, মুসুরির ডাল। আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দুটো টমেটো কুচি করে নিয়েছি। প্রথমে এগুলো করে নিলাম। তারপরে এবার ডালটা ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এরপরে গ্যাসে বসিয়ে দিলাম প্রেসার কুকার। এটা প্রেসার কুকারেই হবে। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তেল, সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করছি। সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে। এরপরে একে একে ফোড়ন দিয়ে দেবো। ওই দুটো এলাচ, দুটো গোলমরিচ যে আস্ত দানা, আর হচ্ছে দুটো লবঙ্গ, দুটো দারচিনি, আর একটু জিরে, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে ফোড়নটা নাড়িয়ে নেবো। বেশ ফোড়নটা ভালো করে হয়ে গেলে, বেশ হয়ে গেছে আমার। এরপরে দিয়ে দেবো আগে থেকে যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এবার লাল লাল করে পেঁয়াজটা ভাজার জন্য আগে একটু নুন দিয়ে দিই, তারপর লাল লাল করে ভেজে নেবো। বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। আর হ্যাঁ, এরপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি করে দেবেন। আমার কাছে তাড়াতাড়ি করার জন্য আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা। আপনারা কুচি করে দিতে পারেন যদি পেস্ট না দিতে চান। এবার ভালো করে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো দুটো টমেটো যে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। বেশ হয়ে গেছে টমেটোটা। বেশিক্ষণ নাড়াতে হবে না, কারণ টমেটো থেকে কাঁচা গন্ধ বেরোলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো একে একে মশলাগুলো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম নুন স্বাদ মতো, যেমন নুন আপনারা খাবেন সেরকম পরিমাণে। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর যদি তলায় লেগে যায় একটু জল দিয়ে দেবেন। আমিও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ তলায় লেগে যাচ্ছে, তার জন্য। জল দিয়ে দিলে না তলায় লাগবে না মশলাটা। এরপরে দিয়ে দেবো ওই যে ডালগুলো, এবার দিয়ে দেবো। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে। এবার ডালটা ভালো করে নাড়িয়ে নেবো, মশলাটার সাথে মিক্স করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। এবার মুসুরির ডালে না খুব জল টানে, আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন। আমি এখানে ওই হাফ কাপ মতো জল দিয়েছি, মানে 1 কাপ আর হাফ কাপ মতো জল দিয়েছি। এরপরে সিটি দিয়ে দেবো। আমি এখানে 5টা সিটি দিয়েছি, কারণ এই ডালটা না, হায়দ্রাবাদের ডালগুলো না সেদ্ধ হতে চায় না ঠিক করে, জন্য আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। আমার 5টা সিটি কমপ্লিট। আর ডালে দেখুন কেমন জল টেনে নিয়েছে, দেখুন। আর আমি একটু ঘন ঘন খেতেই ভালোবাসি, আমি শুভ দুজনেই ঘন খেতে ভালোবাসি।
এবার আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে জল মেশাতে পারেন। এরপরে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এবার একটু বাটার দিয়ে দেবো। আর আমি না হালকা একটু জল মিক্সড করেছি, জল লাগতো তাই আমি হালকা একটু জল মিক্সড করেছি, ওই হাফ কাপের 1 অংশ। তো আমার ডাল তরকা রেডি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। টাটা।